উদ্দেশ্যগুলো আমাদের বিশ্বাস করলো এবং সন্তল করলো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো, তার কোনো ভয় নেই, ইহকাল বা কোনো কাজ তার জন্য শান্তি আছে, ইহকালে কোনো কথা নেই। এটা পুরানো একটা বাংলা বলছি, আমি যেমন করতে পারবো না, তারা হাজার আমার কথা বলার উদ্দেশ্য হয়েছে আমাদের সমাজ মধ্যে আগে কোনো ডিজিটাল যুগ ছিল না, এখন ডিজিটাল যুগ আছে। আসার পরে বিভিন্ন হয়েছে একটা বিয়ার আছে, একটা বিষয় হয়েছে, বিয়ার আছে বিষয় বলতেছি অনেকে এটা ভুক্তভোগী আছে এখানে, আমার কাছে অনেকে বিচার দেয়, যার জন্য আজকে হচ্ছে আলোচনা করার সময় একসাথে করা হয়েছে না। একজনের জন্য আরেকজনের বিয়ার হয়ে গেছে, একজনের বিক্রি করে হয়ে গেছে, আমরা বিয়ার হয় নাই, আরেকজনের হয়ে গেছে। এইটার কারণে সমাজে বিভিন্নভাবে দ্বন্দ্ব চলতেছে, একজনের জন্য একজন নেওয়া হয়ে গেছিল। এই দ্বন্দ্ব থেকে আমরা কীভাবে মুক্তি পাই, সেজন্য এই সমাজে আপনাদের সহায়তায় একটি সুন্দর সমাজ করার জন্য আমরা সবাই মিলে যদি সুন্দর একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করবো, আপনাদের আমাদের পাশে থাকবে। এই বিরাট আছে যেখানে বলেছে তা আলোচনা সবাই শেষ করবো। আরেকটা বিষয় বলবো, অনেকে জমি নেওয়া বিক্রি করে দিচ্ছে, 30 বছর 40 বছর 50 বছর ধরে বাড়ি ঘর বাড়িতে আছে, এদেরকে যতবার গেছে একবার দুইবার তিনবার 4 বার ধরে বাগাইছে, কিন্তু তারা জমি আদেশ করে দেয় না, বিভিন্নভাবে উদ্ধার করে, এদেরকে হুমকার মধ্যে হয় 3 বার 4 বার বাগাইছে। যেমন আমি উদাহরণ করি, আমাদের বাড়ি আসা যায় একবারের ভিতরে শুরু হয়েছে, একবারের বাড়ি গরিশর কারমিয়া, তারপরে ভগির বাড়ি, তারপরে যে এই যে কাশায় শহর মেলা গেছে, এরপরে আছে সাইনিয়া, আছে সাইনিয়া সাইনিয়া তারা বাড়ির সহ এই জমিগুলো কিন্তু বিক্রি করা হয়েছে। আর একটু জুড়ে বাড়ি হচ্ছে কেউ জানেন, জানেন জুড়ে সবাই বলবেন জানেন, জুড়ে বাড়ি আছে না, সবাই কিন্তু 3টে বাড়ি আছে, তাই না? আপনারা আজকে উপস্থিত আছে, সম্পন্ন করে যে সম্পন্ন করে এবং হক কথা বলে, কথা হচ্ছে এক নম্বরের জীবনে যত পাপ করুক আল্লাহ চাইলে পাপ করতে পারে, আল্লাহ চাইলে পাপ করতে, কিন্তু কারণ যদি হক নষ্ট করে সেই হকটাকে আল্লাহ রক্ত হোক জানালার সামনে দাঁড়া বলা হয়, কারণ তুমি কথা বললে কি হয়ে যাবে, তাই এই কথা বলে যে নামাজুল্লাহ বসতে না আমরা মাফ হয়ে যাই, এই কথা বলে কেউ নামাজুল্লাহ হজ জায়গা দেখেছে আল্লাহ নাম করা মানে অন্যের হকটা যারা নষ্ট করতেছে, সেই বিষয়ে আমাদের সমাজবাসী, আমাদের মনিপুরের আগে ছিল কেউ ছিল সোচ্চার ছিল, এত জ্ঞান ছিল না, আমাদের মধ্যে বিশৃঙ্খলা আছে, আমরা কেউ হইতে পারি না এই সমাজের সুন্দর একটা সুন্দর সমাজ করার জন্য। তাহলে যারা বাড়ি ঘর বিক্রি করে এদেরকে কাউরা দিয়েছে, রেস্ট দিয়েছে, এরকম আমরা সামাজিক চাপ সৃষ্টি করবো, তাতে আপনারা একমত দিন। আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আমাদের অ্যাকশন শুরু হবে, যারা জীবন বিক্রি করছে তাদেরকে রেস্ট দিতে হবে, রেস্ট না দেয় তার জন্য সামাজিক মানসিক আইনের চাপ শক্তি প্রয়োগ করলে প্রয়োগ করবো, ইনশাআল্লাহ আপনারা ধন্যবাদ সবাইকে। ভুল করে কিছু বলে থাকি না করে, আসসালামু আলাইকুম।